সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033%। বায়ুতে ভাসমান কঠিন ধূলাকণাকে কি বলে? অ্যারোজল। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। কোন স্তরে আবহাওয়ার সমস্ত গোলযোগ দেখা যায়? ট্রপোস্ফিয়ারে। কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্তরের উপর দিয়ে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোপজ। মেসোস্ফিয়ার, তাহলে কিন্তু বায়ুমণ্ডলের শীতলতম স্থান হয়ে যাবে। যদি বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, তাহলে হয়ে যাবে মেসোস্ফিয়ার। কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ারে। নেক্সট, সূর্যরশ্মির কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত? 34%। কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত? 66%। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায় থাকে? তুষার ক্ষেত্রে। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? 6 থার্মোমিটার দিয়ে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় কত উষ্ণতা হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। এটা কোনো কোনো জায়গায় 6.5ও থাকে, ঠিক আছে? তো সেখানে তোমরা 6.5 করবে। চির বসন্তের দেশ কাকে বলে? কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয়। কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়? বিকিরণ প্রক্রিয়ায়। উষ্ণতার প্রসার কোথায় সবচেয়ে বেশি হয়? মরু অঞ্চলে। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? মিটার। বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে। পৃথিবীতে মোট কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে? 7টি। দীর্ঘাকার নিম্নচাপ বলয়কে কি বলা হয়? ট্রাপ বলা হয়। দীর্ঘাকার উচ্চচাপ বলয়কে কি বলা হয়? রিজ বলা হয়। নেক্সট, বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বাত পতাকার সাহায্যে। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটারের সাহায্যে। আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতে। সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলা। নেক্সট, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাইক্রোমিটারের সাহায্যে। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? পরিচলন বৃষ্টি। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে? শতাংশে। পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। আপেক্ষিক আর্দ্রতা কখন সবচেয়ে বেশি হয়? ভোরবেলায়। সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। জলীয় বাষ্পের তরল কণার রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলে? ঘনীভবন। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেন গজ। মেঘের পরিমাণ পরিমাপ করা হয় কোন এককে? অক্টা এককে। পৃথিবীর সবচেয়ে বেশি বাষ্পীভবন ঘটে কোথা থেকে? সমুদ্র থেকে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।